ভয়াবহ বন্যার মতো হয়ে গেছে। চারিদিকে পুরো জলে ডুবে গেছে, রাস্তা পুরো ডুবে গেছে। এই জলে শুধু জোঁক ছাড়া আর কিছু নেই। আমার হাঁটু ডুবে গেছে, যদি দেখেন লক্ষ্য করে আমার হাঁটু ডুবে গেছে। এতই বসালে মাছ কিন্তু পড়ে থাকে, তাই এই বর্ষাকালটায় দুটো পুকুরের জল মিশে গেছে, মাঝখানে খালি একটা ঝামা রয়েছে বলে। আকাশের গর্জনটা কিরকম শুনতে পাচ্ছেন? কত বাকি মা মাছগুলো ধুতে? এই যে 5 মিনিট বাকি। তাল গড়িয়েছো? পরিষ্কারই হয়। পুকুর হয়ে গেছে, এতটাই পরিমাণে জল দাঁড়িয়ে গেছে, গাড়ি দিয়ে পুকুরগুলোকে ঘিরে দিয়েছে। কারণ পুকুরেতে বিশাল যে কোনো মাছই খেতে ভালো লাগে। এটা হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 4টে মাস বর্ষাকাল আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি যে এই 4টে মাস আমাদেরকে পুরো ভাসিয়ে দেবে। এক এক বিন্দু করে পড়া এই বৃষ্টি বন্যার রূপ নিয়েছে। চারিদিকে শুধু ঘর ডুবছে আর চারিদিকে শুধু হাহাকার শুনতে পাচ্ছি। সবজির দর এতটাই বেশি যে মানুষ কিনে পর্যন্ত খেতে পাচ্ছে না। আমাদের গ্রামের প্রতিটা মানুষের মুখেই একই কথা, এই বছরে বন্যার সাথে সাথে হয়তো আমাদেরকেও ভেসে যেতে হবে। না পাচ্ছি ভালোভাবে খেতে পেতে, আর না পাচ্ছি বাইরে একটু বেরোতে। তো চলে এসো বন্ধুরা, তোমাদেরকে আমাদের গ্রামের অবস্থাটা দেখাই। লাগাতার বৃষ্টি হচ্ছে, সেই জন্য দেখো দুটো পুকুরের জল মিশে গেছে। মাঝখানে খালি একটা ঝামা রয়েছে বলে বোঝা যাচ্ছে যে এটা দুটো পুকুর। নাহলে দেখো এই পুকুরের জল আর এই পুকুরের জল প্রায় মিশে গেছে। আর দেখো এখানে আমার মা বাসন মাজছে। দুটো পুকুরের জল মিশে গেছে। মা, কোন পুকুরের জলে বাসন মাজছো? এই পুকুরের না ওই পুকুরের? তাও তো জেগে নেই, একটা খালি পাথর আছে বলে বোঝা যাচ্ছে যে তবে একদিক দিয়ে ভালো, আমাদের এখানে জল মানে ভেসে গেলে বাসন মাজতে খুব সুবিধা হয়, তাই না? জলের অভাবটা হয় না। কদিন ভোর এমনইভাবে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে ভয়াবহ বন্যার মতো হয়ে গেছে। চারিদিকে পুরো জলে ডুবে গেছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে খেলার মাঠ, জমি চাষ করা কিন্তু এতে হয় না। আর এখানে দেখো বুঝতে পারবে, এখানে কদিন আগে কালী পুজো, হরিনাম সব কিছু হয়েছে, তাহলে বুঝতেই পারছো এটা এমনি খেলার মাঠ। এইটাও পর্যন্ত ডুবে গেছে। চারিদিকটা একটু লক্ষ্য করে দেখো, পুরো জলে জলমগ্ন হয়ে গেছে। কোয়েল আমাকে দেখতে না পেয়ে ছুটে ছুটে আমার কাছে এসছে। ও মা, তুমি কোথায় যাবে গো সোনা? চারিদিকে পুরো জলে মগ্ন হয়ে গেছে। সব ডুবে গেছে। হ্যাঁ, বৃষ্টির জল হয়ে সব ডুবে গেছে। বন্ধ হয়ে যাচ্ছে। এদিকটাও দেখো চারিদিকে ডুবে গেছে। এইটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা, মানে ডাঙায় যাওয়ার রাস্তা। এদিকেও দেখো জলে জলমগ্ন হয়ে গেছে। আর এই যে মশারি দিয়ে পুকুরগুলোকে ঘিরে দিয়েছে, কারণ পুকুরেতে বিশাল বড় বড় মাছ আছে, যাতে পুকুর থেকে বেরিয়ে অন্য কোথাও না যেতে পারে, তাই জন্য এইভাবে ঘিরে দিয়েছে। দেখতে পাচ্ছ অবস্থাটা? এই দেখো
এই দেখো মেঘের গর্জন, মানে বৃষ্টি কিন্তু থামবে না এবছরে, সবাইকে ভাসিয়েই তবে ছাড়বে। পুরো এগুলোও ডুবে গেছে। এই যে এইটা রাস্তা আর এইটা জল, রাস্তার মাঝখানে পুকুর হয়ে গেছে। এই দেখো পুকুর হয়ে গেছে, এতটাই পরিমাণে জল দাঁড়িয়ে গেছে যেন মনে হবে পুকুর হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের ডাঙায় যাওয়ার রাস্তা। আরও দেখাচ্ছি তোমাদের, চলো। এই দেখো কিছু কিছু জায়গায় এমনইভাবে জল দাঁড়িয়েছে যেন মনে হবে হালকা ছোট ছোট পুকুর। দেখো অনেক জল জমে গেছে, অনেক। এবার আমাদের পুকুরের দৃশ্যটা দেখাবো কীরকম অবস্থা। তাই দেখো আমার মা আবার কি গুড়িয়ে নিয়ে আসছে। কি মা হাতে তাল গুড়িয়েছো? তালের রুটি বা লুচি বা ফুরুলি খেতে কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এই দেখো এতটা জল হয়ে গেছে, পুরো ভাসিয়ে দিয়েছে এবছরে। এই যে প্রচণ্ড জল। এবার একটু এদিকটা দেখাই তোমাদের। আকাশের গর্জনটা কীরকম শুনতে পাচ্ছেন বন্ধুরা? কি ভয়ঙ্কর অবস্থা। এ দেখুন ডাঙার রাস্তা, আর জল কোথায় এসেছে দেখুন, চারিদিকে পুরো জলে ভর্তি। নামতেই ভয় পাচ্ছে, এমন পরিমাণে জল উঠে গেছে মাঠে আশেপাশে। আর পুকুর তো পুরো ডুবেই গেছে। এইখানে অনেকবার এসেছি আমরা ভিডিও বানাতে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এইখানে পুকুর ঘাট এতটা কিন্তু খারাপ হয় না। আর এই দেখুন অবস্থাটা দেখুন, জল পুরো ভর্তি চারিদিকে, পুরো সুন্দরবন হয়ে গেছে আমাদের এরিয়াটা। নামতেই ভয় পাচ্ছে, এতটাই পরিমাণে জল। কারণ এই হালকা ছিপছিপে জলেতে সাপের উপদ্রব হয়ে কিন্তু থাকে, তাই নামতে খুব ভয় পাচ্ছে। এইটা হচ্ছে আমাদের রাস্তা, আর আমাদেরকে এইভাবে যেতে হচ্ছে। দেখুন এই পা আমার কত দূর ডুবে গেছে। ঠিক আছে, রাস্তা প্রচুর, আমার হাঁটু ডুবে গেছে, যদি দেখেন লক্ষ্য করে আমার হাঁটু ডুবে গেছে, এতটাই পরিমাণে আমাদের রাস্তা জলে ডুবে গেছে। হ্যাঁ ওদিকটা একবার দেখুন কি অবস্থা। পুরো ডুবে গেছে। তবে এই বর্ষাকালে এই যখন বন্যা হয়ে যায় তখন যেখানে খুশি ফাঁদি বসালে মাছ কিন্তু পড়ে থাকে। তাই এই বর্ষাকালটায় আমরা কিন্তু মাছ খুব কিনে কমই খাই। এই মাঠে কিন্তু জমি চাষ হয়, এই মাঠটায় জল হয়েছে এমন কিছু কিন্তু অসুবিধা হবে না লোকের। কেউ যদি তলা বা ধানের আঁটি এনে ফেলে তাহলে মানে জমি চাষ করা হয়ে যাবে। কি ভিডিও করব বলুন তো, চারিদিকে খালি ঝোঁক, ছোট ছোট ঝোঁক বাইছে, পা রাখবো তাও পাচ্ছি না, খালি ভয় ভয় হচ্ছে যদি ঝোঁক ধরে। সব সময় একটা এই রকম ঝোড়ো হাওয়া বইতেই আছে, তাও আবার হাওয়াটা খুব ঠান্ডা। দেখো মুখের কথা মুখেই রয়ে গেল, আবার বৃষ্টিও হালকা ফুলকা শুরু হয়ে গেছে। যদি জলের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়ছে। এই জায়গাটায় আমরা কোয়েলকে নিয়ে এসে সর্বদা খেলতাম, আর এই জায়গাটা এখন জলে ভর্তি হয়ে গেছে। দেখো কি অবস্থা, কোথায় জল উঠে এসেছে। পুরো জলে ভর্তি চারিদিকে। এই জলে শুধু ঝোঁক ছাড়া আর কিছু নেই, জলে নামতেই ভয় পাচ্ছে। এরকম বর্ষার জলে বাচ্চারা কিন্তু খুব জল মাখতে ওস্তাদ,
আর স্নেহা দেখো আপন মনে জল মেখে যাচ্ছে। স্নেহা জল মাখতে ভালো লাগছে না স্নেহা? আর ওই জলে ঝোঁক আছে ছোট ছোট, সবসময় হাওয়া হচ্ছে। ও নাকি হাত দিয়ে মাছ ধরবে। এই দেখো অবস্থা দেখো, ও জলেতে নাকি মাছ ধরবে হাত দিয়ে। আবার মাছকে বলছে দাঁড়া। হ্যাঁ মাছ আবার দাঁড়াবে। চলো চলো, তোমার জন্য দাঁড়িয়ে আছে, চলো সেদিকে চলো। রাস্তা পুরো ডুবে গেছে, বাচ্চারা এলে খুব অসুবিধে। কি স্নেহ কি কি এদিক ওদিক দেখ না। এই বর্ষা বাদলের দিনে বাইরের বাজার থেকে কিছু কিনতে পারছে না, সামনে বা পাড়াতে যা বিক্রি করতে আসছে তাই নিতে হচ্ছে। তাই পাড়া থেকে এই তুলো সেটিং মাছ নিয়েছে 150 টাকা করে কিলো। মাছের খুবই দাম বেশি, কারণ হচ্ছে এই বর্ষাকালে নাকি মাছ পাওয়াই যাচ্ছে না। আর এই যে ভোলা মাছ নেওয়া হয়েছে, এইটাও বেশ ভালোই বড় বড় সাইজের, এটাও 150 টাকা করে কিলো নিয়েছে। আর কিছুটা টক খাওয়ার জন্য পোনা মাছের ডিম নিয়েছে, আমার বাবাও খেতে অত্যন্ত ভালোবাসে তাই। মা এখানে বাঁচাবাচি শুরু করে দিয়েছে, কারণ দেখতেই পাচ্ছ রোদের কোনো চিহ্নই নেই, সব সময় মেঘলা। কখন যে বৃষ্টি আসবে বলাই যাবে না, তাই তাড়াহুড়ো করছে মা মাছ কেটে ভেজে রান্না করার। বলে তোমার বাবা কোথায় গেছে? রাজেশে কোথায় গেছে? বাড়িতে চলে গেছে। হ্যাঁ বাড়িতে বাড়িতে আমার রাজাতে পান্না গাড়ি আছে, পান্না গাড়ি। মা 2 ধরনের মাছগুলোকে ভালোভাবে কেটে নিয়েছে, এবার পরিষ্কার করছে। কত বাকি মা মাছগুলো ধুতে? এই যে 5 মিনিট বাকি আছে মা। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে? হ্যাঁ সব মাছগুলো ধোয়া হয়ে গেছে? হ্যাঁ, কিছুটা বাকি আছে। একদম চকচক করছে মাছগুলো। আছে ভেজে দিয়ে পরিষ্কার করলে চকচক করবে না? তারপর সমুদ্রের মাছ পরিষ্কারই হয়। হ্যাঁ। বাবা এই 1 ঘন্টা আগে ডাঙায় গিয়েছিল, সেখান থেকে আমাদের চাষের কিছু ঝিঙে তুলে নিয়ে এসেছে। এই যে বেশ বড় বড় সাইজের ঝিঙে, আর তার সাথে কিলোখানেক বরবটি কড়াই, আর কিছুটা ঢ্যাঁড়স তুলে নিয়ে এসেছে, ঢ্যাঁড়স তুলে নিয়ে এসেছে। একেবারে ছোট ছোট আর নরম নরম, খেতে বেশ দুর্দান্ত ভালো লাগে, কারণ একদম বিনা সারের সবজি তো দুর্দান্ত টেস্টি হয় খেতে। আর বাজারে কি হয়, বাজারের সমস্ত সবজিগুলো প্রায় মানে সার দেওয়া, ওগুলো খেতে অতটা ভালো লাগে না, যেন একটু তিতো তিতো বলে মনে হয়। এগুলো আমাদের একেবারে ঘরোয়াভাবে চাষ করা হয়েছে বিনা সার দিয়ে। কোয়েল আজকে সকাল থেকে খুব কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করছি কেন কাঁদছো কেন? ও খালি বলছে আমি আমার বাবাকে দেখতে পাইনি। সব সময় কান্নাকাটি করে যাচ্ছে, আর কিছু খাচ্ছে না। ম্যাগি করে দিচ্ছি, ম্যাগি খাচ্ছে না। তারপরে ডিম সিদ্ধ করে দিলাম, ডিম সিদ্ধও খেলো না। আর দোকানের খাবার কিনে দিলাম, দোকানের খাবারও খেলো না। ওর বাবাকে ভিডিও কল করছে, কিন্তু ভিডিও কল মানে যাচ্ছে না। আমার ফোনের এখানে নেটওয়ার্কের সমস্যা খুব হচ্ছে, এখানে বৃষ্টি হওয়ার কারণে নেটওয়ার্ক নেই, সেই জন্য ভিডিও কল যাচ্ছে না। ঠিক আছে রেখে দাও। চোখ ভর্তি জল। কি হয়েছে, কাঁদছো কেন, কি হয়েছে?
বলো কেন কাঁদছো বলো কোয়েল। ও কোয়েল, তুমি আমাকে তো বলছিলে, তুমি এই বন্ধুদেরকে বলে দাও কেন কাঁদছো, বলে দাও কোয়েল। চোখ ভর্তি জল, দেখলে বুঝতে পারবে সবাই। বাবা যে ডাঙা থেকে যে সবজিগুলো তুলে নিয়ে এসেছে, সেই সবজির একটু চচ্চড়ি, তাই তো মা? কোয়েল, বাবাকে মিস করছো? কড়া যা জ্বলছে কিছু দেখানোই যাবে না, পুরো ধোঁয়া। করাত বেরিয়ে যাবে আমার সাথে? হ্যাঁ যাবে, আমার সাথে যাবে? হ্যাঁ কি নেবে সেখানে? খেলনা নেবে? এখন কি সব সেটিং মাছগুলো দিয়েছে মা? দুটো মিলিয়ে দিয়েছি। আচ্ছা, বিড়ালে ঘাস খাচ্ছে। এই প্রথমবার দেখছি বিড়ালে ঘাস খেতে। বাবা মা এরা সবাই বলে এদের নাকি জ্বর হলে এরা ঘাস খায়, আজকে নিজের চোখে দেখছি। ওই জ্বর হয়েছে? হ্যাঁ সেই দেখো আমাদের বরফের মাছের ঝাল পুরো কমপ্লিট, দেখতে কত সুন্দর লাগছে তাই না? হয়ে গেছে তো মাছের ঝাল মা? হ্যাঁ রেডি। রেডি তো? সামুদ্রিক যে কোনো মাছই খেতে ভালো লাগে। এটা হচ্ছে তুলো সেটিং মাছ, সাথে ভোলা মাছ, আবার পোনা মাছের ডিম। কি দারুণ দেখতে লাগছে। আর মা এই যে কোনো মাছের ঝাল বা মাংসের তরকারি খুবই ভালো রান্না করে। তোমরা বলো আজকে আমার মায়ের মাছের ঝালটা দেখতে কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্টে অবশ্যই জানিও। অনিয়ন মাছ গো। এই তো আমার বাবু সোনা। এসো আবার হবে। ও কোয়েল চলে এসো, জেলি দেবো, চলে এসো। কোয়েলকে খাওয়ানো খুব মুশকিল, এসে ছুটে এসো। ছাদে নিয়ে এসে কখনো পাড়া ঘুরিয়ে খাওয়াতে হয়। এসো এসো অনিয়ন মাছ বুঝিয়ে বুঝিয়ে পাগলা হয়েছে। গো। হ্যাঁ এসো। লাফালাফি করছিলে বলে কাঁচার খেয়ে পড়ে গিয়ে তোমার জামাটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ ভেতরে কে রে? তুমি তোমার মা কই? হ্যাঁ একদম ভাত, আমার কথা শোনো, একদম ভাত মুটে খেতে চাইবে না। দেখো ভাত খাওয়ার জন্য কত কি করতে হচ্ছে, মাছ দিয়ে একদম ভাত নিল, কত ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। 1-1.5 ঘন্টা সময় লাগে ওকে ভাত খাওয়াতে। বললো যে একা একাই ও ভাত খাবে, বললো মাছও আমি ছাড়িয়ে খেতে পারবো, সেই জন্যে ওকে মাছের কাঁটা ছাড়িয়ে দিয়েছি। বড়ো মাছ তো, আর ভোলা মাছ যেহেতু 1 কাঁটার মাছ, সেই হালকা হালকা কাঁটাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর মাছ কিছুটা ছোটো ছোটো করে কেটেও দিয়েছি, সেইগুলি খাচ্ছে এখন। ও একাই বসে বসে খাচ্ছে। কি খাচ্ছে তুমি? মাছ।
মাছ খাচ্ছ? খাও খাও। মাছ আর কি খাচ্ছ? আমার চায় ভাত খাচ্ছে। ভাত খাচ্ছ? তুমি আমাকে দেবে? না, হ্যাঁ, এখন তোমার খবর আছে। আমার খবর আছে। কি খবর? তোমার ওই ম্যাজিটা দাও, সেই ম্যাজি তোমার মিঠাইয়ের মনটা দাও, তাই এটা তোমাদের কিছু দিন। মনটা দাও, তাই এটা ছেড়ে তুমি দাও। মনটা দিলে তবে আমাকে এই মাছটা দেবে। আমি খাবো না, তুমি খাও। কি খাচ্ছ তুমি? আয় আর মাছ খাচ্ছি, আর রুটি খাচ্ছি।